ইসরায়েলের হাইফা শহরে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ফলে শহরটিতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। অন্যদিকে তেহরানের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছে বহু বেসামরিক মানুষ। মুস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা এখন ধ্বংসস্তূপ। রবিবার সন্ধ্যায় ইরানের ছোড়া 10টির বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে এই শহরে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি বড় ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে একটি আবাসিক ভবনে। এতে ভবনটির নিচের অংশ ধসে পড়লে আটকা পড়েন বাসিন্দারা। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত 2 ইসরায়েলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 জন। উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে দেশটির জাতীয় বিশেষ উদ্ধার ইউনিট। তবে অবিস্ফোরিত ওয়ারহেড এবং দফায় দফায় সাইরেন বাজার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। হাইফার পাশাপাশি মধ্য ইসরায়েল জুড়েও এখন বিরাজ করছে চরম আতঙ্ক। এদিকে পাল্টাপাল্টি হামলা উত্তপ্ত ইরানের রাজধানী তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বাহারিস্তান জেলার কালেমির এলাকায় 2টি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। এই হামলায় প্রাণ হারিয়েছে 6 শিশু, যাদের সবার বয়স 10 বছরের কম। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। পূর্ব তেহরানের আরেকটি হামলায় 3টি আবাসিক ভবন পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 50টি ভবন। সেখানে 4 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা ও এর জবাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুঙ্কার চলছেই। এ পাল্টাপাল্টি লড়াই মধ্যপ্রাচ্যকে ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।